মেঘের রাজ্য মেঘালয় একদিকে যেমন প্রকৃতি প্রেমীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু, তেমন অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্যও রয়েছে বেশ কয়েকটি আকর্ষণীয় ও ভয়ঙ্কর ট্রেক। আজ আমি আপনাদের নিয়ে যাব মেঘালয়ের অন্যতম জনপ্রিয়, রোমাঞ্চকর ও শ্বাসরুদ্ধকর বাম্বু ট্রেকে। ওয়াখেন গ্রামে অবস্থিত এই ট্রেকটি স্থানীয় জনগোষ্ঠীর দ্বারা নির্মিত প্রায় 3 কিলোমিটার দীর্ঘ পাহাড়ের গায়ে ঝুলে থাকা একটি বাঁশের সেতু, যেটি তার প্রাকৃতিক সৌন্দর্য ও শ্বাসরুদ্ধকর দৃশ্য উপভোগের সুযোগ করে দেয়। বাম্বু ব্রিজটা যে বানানো রয়েছে এটা কিন্তু প্রায় হ্যাঙ্গিং ব্রিজ। এক পাশ দিয়ে বয়ে চলা নদীর এই আওয়াজকে সঙ্গে নিয়ে আপনারা এগিয়ে যাবেন এই ট্রেকটির সামিট পয়েন্টে। এখান দিয়ে যাওয়ার সময় একটু সাবধানে আসবেন। এই দেখুন, মাথা ফাতা যেন ঠুকে না যায়। এই হচ্ছে সামিট পয়েন্ট বা এন্ড পয়েন্ট এই বাম্বু ট্রেকের। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমি এখন এসে পড়েছি বাম্বু ট্রেকের একদম সামিট পয়েন্ট বা এন্ড পয়েন্টে। এই যে এটিই হচ্ছে সেই বাম্বু ট্রেকের এন্ড পয়েন্ট। আপনারা এই বাম্বু ট্রেকে কিভাবে পৌঁছাবেন, এই ট্রেক কখন করবেন এবং কত সময় লাগবে জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং যারা চ্যানেলটায় এখনও নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটা অল করে দিন। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি শহরা। গত পরশু আমরা এই চেরাপুঞ্জির শহরা চেরিস হোমস্টেতে এসে উঠেছি, আর আজ আমরা এখান থেকে বেরোচ্ছি দাউকির উদ্দেশ্যে। আর যাবার পথে আমরা করব বাম্বু ট্রেক, যেটা ওয়াখেন ভিলেজে অবস্থিত। আর তারপর আমরা দেখব মাওলিংডং ভিলেজ, দ্য এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। গাড়ি তো আমাদের সঙ্গেই আছে গুয়াহাটি থেকে, ওই যে গাড়ি। তো চলুন তাহলে আজকের জার্নিটা শুরু করা যাক। শিলং শহর থেকে মাত্র 47 কিলোমিটার দূরে এবং চেরাপুঞ্জি থেকে মাত্র 51 কিলোমিটার দূরে অবস্থিত এই বাম্বু ট্রেক মেঘালয় ভ্রমণে তার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বারবার মুগ্ধ করবে, তেমনি এই অফবিট বাম্বু ট্রেকে যাবার রাস্তাটিও মনোমুগ্ধকর। আমি এখন এসে পড়েছি আমাদের আজকের সাইট সিনের প্রথম পয়েন্ট, ওয়াখেন ভিলেজে অবস্থিত ফেমাস ব্যাম্বু ট্রেক, যেটার ডিস্টেন্স আছে অ্যাপ্রক্স 3 কিলোমিটার। এই যে এই জায়গাটাই হচ্ছে বাম্বু ট্রেকের স্টার্টিং পয়েন্ট। আমি এখন এসে পড়েছি ওয়াখেন ভিলেজে, আর ওয়াখেন ভিলেজের এই যে সামনেই রয়েছে ট্রেকার্স ফুড কর্নার, ভেজ অ্যান্ড নন ভেজ। তো এখানে এখন যাব, অর্ডার দিয়ে রেখেছিলাম, এসেই অর্ডার দিয়ে দিয়েছি ভেজ ম্যাগি। তো সেই ভেজ ম্যাগি খাবো। চলো, অল্প পেঁয়াজ দেওয়া আছে, অল্প গাজর দেওয়া আছে। তাহলে চলুন শুরু করা যাক দ্য ফেমাস ব্যাম্বু ট্রেক। এই যে এখন চলেছি আমি আর অমিত, চলুন। এই হচ্ছে বাম্বু ট্রেকের স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্টে রয়েছে এই ধরনের ঢালু রাস্তা। এই যে আর সামনের ভিউটা দেখুন, যেখান থেকে ট্রেকটা শুরু হচ্ছে। মেঘের দেশে মেঘেদের উড়ে চলা, সেখান থেকেই এই বাম্বু ট্রেকের স্টার্টিং পয়েন্ট। ওই কংক্রিটের প্লেন রাস্তা শুরুতে কিছুটা ছিল, তারপর এইভাবে পাথরগুলো ধাপে ধাপে রেখে সিঁড়ির মতো করে দিয়েছে। এটাই হচ্ছে বাম্বু ট্রেকের টিকিট কাউন্টার, যেখান থেকে আপনাদের বাম্বু ট্রেকে যাওয়ার জন্য টিকিট কেটে নিতে হবে। এই যে এই যে টিকিট কেটে নিয়েছি, এবার চলুন নিচে নামা যাক।
এখানে আপনাদের নাম নথিভুক্ত করতে হবে এবং জনপ্রতি 100 টাকা হিসাবে টিকিট কাটতে হবে। এখনো পর্যন্ত রাস্তা ওই একটাই, রাস্তা কোথাও থেকে কোনো ডিভাইডেড হয়ে যায়নি। এই ট্রেকটা করার জন্য অক্টোবর থেকে এপ্রিল মাস সব থেকে ভালো সময়। সেই সময় আবহাওয়া পরিষ্কার থাকে এবং তার সাথে যাবার রাস্তা থাকে পরিষ্কার। বর্ষার সময় এই ট্রেক বন্ধ থাকে। মানে পাথর দিয়ে যে সিঁড়িগুলো বানানো রয়েছে সেগুলো কিন্তু বেশ খুব সুন্দরভাবে বানানো রয়েছে। পা ফেলতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে না, স্টেপগুলো একদম ঠিকঠাক পড়ছে। আপনারা এখানে যখন আসবেন তখন যদি একটু শুটা ভালো ব্যবহার করেন, এই ট্রেকিংটা করতে কিন্তু আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। গতকালকে আমি ডাবল ডেকার, সিঙ্গেল ডেকার এবং তার সঙ্গে ব্লু লাগুন সুইমিং পুল পর্যন্ত ট্রেকিং করে আজকে আমি এখন করছি এই বাম্বু ট্রেকটা। তো আপনারা যদি সেই লিভিং রুট ব্রিজের ভিডিও এখনও না দেখে থাকেন তাহলে আমি নিচে ডেসক্রিপশন বক্সে এবং উপরের আই বটনে লিংক দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে যে পাথর দিয়ে যে সিঁড়িগুলো বানানো রয়েছে তা খুব সুন্দরভাবে বানানো রয়েছে, স্টেপগুলো খুব সুন্দরভাবে ফেলা যাচ্ছে এবং জায়গায় জায়গায় এই ধরনের ডাস্টবিন বানানো রয়েছে। তো আপনারা যে সমস্ত টফি বা জুস বা ওআরএস যা কিছু খাবেন তো সেইগুলো দয়া করে এই ডাস্টবিনেই ফেলবেন। এই জায়গাটা একটু সাবধানে নামবেন। এই যে একদিকে দেওয়া রয়েছে বাঁশের রেলিং, এখানে একটা হোমস্টে তৈরি হচ্ছে। আমরা এখন এসে পড়েছি ওয়ারিউ নদীর পাশেই, আর এই জায়গাটি ফটোগ্রাফির জন্য একটি দারুণ সুন্দর জায়গা। এই নদীর এখানে টেন্ট লাগানো রয়েছে, ওই যে দূরে টেন্টে থাকতেও পারবেন এবং এই যে লাইফ জ্যাকেট ভাড়া পাওয়া যাচ্ছে, সেই লাইফ জ্যাকেট পরে এই নদীতে স্নানও করতে পারবেন। ওয়ারিউ রিভার ক্যাম্প সাইট ফর ডিটেলস ফোন নাম্বার দেওয়া রয়েছে, লোকেট অ্যাট ওয়াকেন ভিলেজ। তো আপনারা চাইলে এখানে এসে এই অ্যাডভেঞ্চারটাও করতে পারবেন, নদীর একদম তীরেই এই যে ক্যাম্পে থাকার। চলুন তাহলে এগোনো যাক আমাদের গন্তব্য বাম্বু ট্রেকের দিকে। চলুন, এই রিভারটা ক্রস করতে হবে, এই ওয়ারিউ রিভারটা ক্রস করতে হবে এই হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে। আমরা ট্রেকটা শুরু করেছিলাম 9:30 আর এখন সময় 10:05, আর আমরা এই রকম একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে রয়েছে বাঁশ গাছের জঙ্গল। সেই বাঁশ গাছের জঙ্গলের ভিতর দিয়ে এই যে এইখানে ট্রেকটা চলছে এখন। আর এই যে বাঁশ গাছের জঙ্গলটা সেটা পার হলেই শুরু হয়ে যাবে এই যে বাম্বু ট্রেক। এই যে এখানে বাম্বু ট্রেক এই যে কিছুটা স্টার্ট করেছে। তো চলুন এগিয়ে যাওয়া যাক। স্টার্টিংটা কিন্তু খুবই সাবধানে করবেন, প্রতিটা স্টেপ দেখে দেখে ফেলবেন যেন পা মুচকিয়ে না যায়। মানে 40 মিনিট হাঁটার পরই আমরা চলে এসেছি সেই ফেমাস ব্যাম্বু ট্রেকের একদম, মানে বাম্বু যেখান থেকে দিয়ে একটা হ্যাঙ্গিং ব্রিজ তৈরি করা হয়েছে সেই পয়েন্টে। এই যে দেখুন আগে বেশ কয়েকজন যাচ্ছে। এখানে রয়েছে ওয়াকেন ন্যাচারাল সুইমিং পুল, যেখানে এন্ট্রি ফিস রয়েছে বড়দের জন্য 30 টাকা এবং বাচ্চাদের জন্য 20 টাকা। দেখুন
এই নিচে দিয়ে যে রাস্তাটাই চলে গিয়েছে। ওখানেই ভাড়া পাওয়া যাচ্ছে লাইফ জ্যাকেট, যে লাইফ জ্যাকেট পরে তবেই আপনারা ওই ন্যাচারাল সুইমিং পুলে স্নান করতে পারবেন। চলুন আমরা এগিয়ে যাই বাম্বু ট্রেকের একদম সামিট পর্যন্ত। ও হোয়াট এ ভিউ এই জায়গাটা থেকে। নিচটা কিন্তু মানে এই যে কংক্রিট থেকে দুটো রড বের করা আছে, সেই রড থেকে কিন্তু এই বাম্বু স্ট্রাকচারটা বানানো আছে। যে বাম্বু ব্রিজটা যে বানানো রয়েছে এটা কিন্তু প্রায় হ্যাঙ্গিং ব্রিজ, হালকা সাপোর্ট দেওয়া রয়েছে সাইড থেকে। অসাধারণ সুন্দর। এখনও পর্যন্ত 50 মিনিট এই ট্রেকটা করেছি, আমার তো খুব ভালো লেগেছে, দারুণ সুন্দর। এক পাশ দিয়ে বয়ে চলা নদীর এই আওয়াজকে সঙ্গে নিয়ে আপনারা এগিয়ে যাবেন এই ট্রেকটির সামিট পয়েন্টে। এইখানের যে বাঁশগুলো কিছুটা পুরানো হয়ে গেছে, আর এই জায়গায় মাথার উপরে একটা স্টোন রয়েছে, বড় স্টোন। তো সেই স্টোনের জায়গাটা একটু সাবধানে আসবেন। এই যে এখানে এই যে ব্রিজটা কিছুটা উপরের দিকে উঠে গেছে। এই যে আমার সামনে উঠছে কৃষ্ণ, উপরের দিকে উঠে গিয়েছে, আর আমার ঠিক পিছনেই উঠছে এই যে অমিত। কিরকম বাম্বু ব্রিজের উপর দিয়ে আসার পরে আবার পড়লো এই রকম একটি পাথুরে রাস্তা। তো এই পাথুরে রাস্তা এখন আমরা পার করছি। এই জায়গাটা আবার বেশ কিছুটা খাড়াই, তো এই জায়গাটা ওঠার সময় একটুখানি অসুবিধে হবে। এখানে আমরা কিছুক্ষণ বসবো, বসে একটু জল খাবো, খেয়ে আবার এগিয়ে যাব সামনের দিকে। চলুন। এই যে এই জায়গাটা কিন্তু একটু টাফ আছে। এই জায়গায় আমরা এখন যেখানে বাম্বু ব্রিজটা শেষ হয়েছিল তারপর থেকে প্রায় 20 মিনিট হেঁটেছি এই ধরনের খাড়াই পাথুরের রাস্তা দিয়ে। তারপর আমরা এসে পৌঁছেছি এই আবার বাম্বু ব্রিজের সামনে। এখান থেকে আবার বাম্বু ব্রিজ ধরে ট্রেকটা শুরু হবে। ওই যে এইসব জায়গায় আসার আগে, সেটা ডাবল ডেকার লিভিং রুট ব্রিজই হোক বা এই বাম্বু ট্রেকটাই হোক, একটু ফিজিক্যাল ফিট থাকতে হবে, তাহলে কোনো অসুবিধা হবে না। এই যে এই সামনে থেকে ভিউটা একবার দেখুন, এখন যে পজিশানে এসে দাঁড়িয়েছি, ভিউটা দেখুন, নিচের ভিউটা। এই দেখুন নিচে ওই সেই নদীটি, আর আশেপাশের ভিউটা এখান থেকে। কেন এই বাম্বু ট্রেকটা এত ফেমাস? ওহো, দেখুন। আমি এখন চলেছি সেই ফেমাস বাম্বু ট্রেকের একদম মানে এক্সট্রিম লেভেলের যে জায়গাটি আছে সেই জায়গাটি দিয়ে। এটি হচ্ছে সেই বাম্বু ট্রেকের এক্সট্রিম লেভেলের জায়গা। এই দেখুন এখান থেকে নিচে যে দেখতে পাচ্ছি পুরো হ্যাঙ্গিং একদম এই জায়গাটি। উফ, বাম্বু ট্রেক সঙ্গে নীল আকাশ, আর সেই নীল আকাশে সাদা মেঘ। ও ভিউটা দেখুন একবার। পাহাড়ে আসবো আর এই ধরনের ভিউ পাবো, এটাই তো চাই। চলুন। এখানে কিন্তু বাম্বুর যে ব্রিজটা রয়েছে এটা এই দেখুন দুলছে, এটা কিন্তু এখানে সাসপেনশন। নিচে খুব গভীর খাদ, এই যে দেখুন।
নিচে এতটাই গভীর খাদ, ঠিক আছে। তো এই সাসপেনশন ব্রিজ ধরে এখন আমি এগিয়ে চলেছি। এক্সট্রিম লেভেল ভাই, সত্যি বলছি বন্ধুরা, যারা এই ভিডিওটা দেখছেন চলে আসুন, কোনো চিন্তা করার কিছু নেই যে আসবো কি আসবো না, এসব চিন্তা করার কিছু নেই। পাহাড়ের ধারে, এই যে একদম পাহাড়ের ধারে খাদের উপরে তৈরি করা হয়েছে এই বাম্বু ব্রিজটি। এই দেখুন, দেখুন লুকটা দেখুন কি পজিশনে তৈরি করা হয়েছে। আমি এখন এসে পড়েছি এই বাম্বু ট্রেকের একটা ভিউ পয়েন্টে, যে ভিউ পয়েন্টের সামনেই একটি দোকান রয়েছে যেখানে চিপস, জল, কোল্ড ড্রিঙ্কস, চকলেট ইত্যাদি পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে সেই বাম্বু ট্রেকের ফার্স্ট ভিউ পয়েন্ট। এই দেখুন, এই হচ্ছে ফার্স্ট ভিউ পয়েন্ট। এখান থেকে ভিউটা দেখুন। আর ওইটাই হচ্ছে, ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে যেখানে ফ্ল্যাগ রয়েছে, ওইটাই হচ্ছে বাম্বু ট্রেকের একদম সামিট। ওটাই হচ্ছে টপ বাই এন্ড পয়েন্ট, যা খুশি বলা যেতে পারে। তো চলুন ওখানে যাওয়া যাক। ভিউ পয়েন্টটা পেরিয়েই জাস্ট ওই যে ওইখানে ভিউ পয়েন্টটা পেরিয়েই রয়েছে এই ধরনের একটি রাস্তা। এই দেখুন নিচে মই বানানো রয়েছে, আর এখান দিয়ে যাওয়ার রাস্তা খুবই সরু, তার মধ্যে দিয়েই যেতে হবে। দেখুন আগে সব যাচ্ছে, এখান দিয়ে যাওয়ার সময় একটু সাবধানে আসবেন। এই দেখুন মাথা ফাতা যেন ঠুকে না যায়। তারপর একটা সিঁড়ি নিচে নেমে গিয়েছে, এই যে সেই সিঁড়ি ধরে এখন চলেছি। এই দেখুন সিঁড়িটা। আমরা এখনো পর্যন্ত 1 ঘন্টা 30 মিনিট ট্রেক করে ফেলেছি। আমরা 9:30টায় ট্রেকটা আরম্ভ করেছিলাম, আর এখন সময় 11টা। কখনো বাঁশের এই ধরনের মই নিচে নেমে গিয়েছে, যেমন এখন নেমে চলেছি, আবার কখনো বা উপরে উঠে চলেছে, আবার কখনো তারপরই এই ধরনের পাথুরে রাস্তা। এইভাবেই আমাদের ট্রেকটা চলেছে। কিন্তু আর ওই যে প্রায় এসেই গেছি, দূরে দেখতে পাওয়া যাচ্ছে ওই যে একদম ইন পয়েন্ট। ওই যে এই জায়গাটা কিন্তু একটু ডিফিকাল্ট আছে, এই জায়গাটা খুব সাবধানে পা ফেলে তবেই এগোবেন। এই এতটা যে ট্রেক করেছি এখনো পর্যন্ত 1.5 ঘন্টা, তার মধ্যে আমার অন্তত এই জায়গাটাই সব থেকে ডিফিকাল্ট লাগলো। এখানে আবার একখানা বাঁশেরই ব্রিজ বানানো রয়েছে, কারণ নিচে দিয়ে বয়ে চলেছে একটি নদী। আর এই বাঁশের ব্রিজের সামনেই লেখা রয়েছে 5 জনের বেশি অ্যাট এ টাইম এই বাঁশের ব্রিজের উপর দিয়ে যাবেন না। তো চলুন আমরা তাহলে 2 জন করে যাই, ঠিক আছে। এখানটা বেশ চড়াই, এই যে এই জায়গাটায় উঠছি। প্রথমে বাম্বু ট্রেকের স্টার্টিং পয়েন্টে যে বাঁশগুলো ছিল সেগুলো বেশ নতুন বাঁশ দেওয়া ছিল, আর এইখানের বাঁশগুলো কিন্তু বেশ পুরনো হয়ে গেছে, জন্যে একটু আধটু মনে ভয় লাগবে, তবে
ঠিক আছে, উঠে পড়া যাবে। এবং বাঁশের সাথে কাঠের গুঁড়ির একটা মিশিয়ে সাপোর্ট বানানো রয়েছে। এখানে একটা বড় পাথর, সেই বড় পাথরের একদম গা দিয়ে রাস্তা গিয়েছে। এই জায়গাটা খালি দেখুন। আমরা এখন এসে পড়েছি বাম্বু ট্রেকের সেই বিখ্যাত টাইটানিক ভিউয়ের সামনে। এই ভিউটা যতটা সুন্দর, এই চড়াইটাও ঠিক তেমনি রোমাঞ্চকর। এই যে আমরা এখন এসে পড়েছি এন্ড পয়েন্টের অল্প কিছু আগে। এই যে এই চড়াইটা পার করলেই এন্ড পয়েন্ট। ওকে, এই হচ্ছে সামিট পয়েন্ট বা এন্ড পয়েন্ট এই বাম্বু ট্রেকের। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি। কৃষ্ণ আসছে, কৃষ্ণ কেমন লাগলো? হ্যাঁ, এখানে বল। ভালো ভালো। আমি এখন এসে পড়েছি বাম্বু ট্রেকের একদম এন্ড পয়েন্টে। আর এখান থেকে পুরো 360 ডিগ্রি যে ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা দেখুন। এই দেখুন 360 ডিগ্রি ভিউ বাম্বু ট্রেকের এন্ড পয়েন্ট থেকে। আমি এখন এসে পড়েছি বাম্বু ট্রেকের একদম সামিট পয়েন্ট বা এন্ড পয়েন্টে। এই যে এটিই হচ্ছে সেই বাম্বু ট্রেকের এন্ড পয়েন্ট। তো দেখুন এখান থেকে আশেপাশের ভিউটা দেখুন। আর আমরা আমাদের এই জার্নিটা শুরু করেছিলাম 9:30 আর এখন সময় 11:25। আমাদের সময় লাগলো প্রায় 2 ঘন্টা। তো এই 2 ঘন্টা সময় লাগলো আমাদের স্টার্টিং পয়েন্ট থেকে এই এন্ড পয়েন্টে আসতে। ওকে, আপনারাও চলে আসুন এই বাম্বু ট্রেকে। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। নমস্কার।